আজকে টিল্লুকে নিয়ে প্রথমবার ঘুরতে বেরোবো, তাই নতুন জামা ধুয়ে রেখেছিলাম, সেটাই পরিয়ে দিয়েছি। আর দেখো টিল্লু রেডি হয়ে গেছে ঘুরতে যাবে বলে। মা তো ঘুরুনি, তো ছেলে তো ঘুরতে ভালোবাসবেই। ওকে নিয়ে যখনই এদিক ওদিক যাই, মানে ডাক্তার দেখানো হোক বা ভ্যাকসিনেশনের জন্য হোক, যে কোনো কারণে ও গাড়িতে উঠলে একদম রিল্যাক্স থাকে, ঘুমিয়ে পড়েন। আর যেখানে যাই সেখানে গিয়ে একদম আলো দেখে, লোকজন দেখে খুব এক্সাইটেড হয়ে পড়ে। তো ঘুরতে ও ভালোই বাসে। প্রথমবার টিল্লুকে নিয়ে ঘুরতে যাবো, একটু সাজুগুজু তো করতেই হবে, তাই জন্য একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছি। আর এটা যেহেতু আমার টিল্লুর ফার্স্ট ট্রিপ, তাই জন্য ওকে আজকে একটা মন্দিরে নিয়ে যাব ভেবেছিলাম। আমি কুসংস্কারে একদমই বিশ্বাস করি না, কিন্তু আমি ভগবানকে বিশ্বাস করি। আমি জানি না কুসংস্কারগুলো না মানলে টিল্লুর কতটা ক্ষতি হবে, কিন্তু আমি এটা খুব ভালো করে জানি বা বিশ্বাস করি যে আমি যদি ওকে ভগবানের কাছে নিয়ে যাই ওর ভালোই হবে। তাই জন্যই এই ছোট্ট পুচকেকে নিয়ে আজকে বেরিয়ে পড়েছি ঘুরতে আর ভগবানের দর্শন করতে। তো চলো যাওয়া যাক। গাড়িতে উঠে গেছি, আর গাড়িতে উঠলে আমার টিল্লুর ঘুম, ও মাই গড। এই ঘোরার প্ল্যানটা আমাদের ছিল যেদিনকে ওর 2 মাস বয়স, সেদিনকেই যাব। সব কিছু ঠিকও করেছিলাম, কিন্তু এত বৃষ্টি ওয়েদার তখন থেকেই ছিল যে সেদিনকে তো বেরোতে পারিনি, তারপরেও বেরোতে পারছিলাম না। ফাইনালি আজকে বেরিয়েছি। আর দেখেছো এবার কিন্তু আমার টিল্লু বড় হয়ে গেছে, এখন আর গাড়িতে ঘুমায় না, এখন জেগে গেছে। আর অনেকটা রাস্তায় ও কিন্তু এরকমভাবে জেগে জেগে সব কিছু দেখতে দেখতেই গেছে, একটুও কান্নাকাটি করেনি। কিন্তু বাড়িতে থাকলেই বরঞ্চ কাঁদে, রাস্তায় বেরোলে ও কিন্তু একদম চুপ। আর এই দেখো মন্দিরে পৌঁছে গেছি। আমরা এসেছিলাম পানিহাটি গিরিবালা মন্দিরে। তোমরা হয়তো অনেকেই চিনবে, কিন্তু আমি প্রথমবারই এলাম এই মন্দিরটায়। আমি অভি দুজনেই প্রথমবার এলাম। বোন চেনে, ও যেহেতু বিভিন্ন শ্যুট ফুট করে, তো ওই বললো এই মন্দিরটার কথা। বিশ্বাস করো বাইরে থেকে দেখে বোঝাই যাচ্ছে না ভেতরে এত সুন্দর একটা মন্দির থাকতে পারে। আমি তো ভাবতেই পারিনি, ভেতরে ঢুকে দেখছি এত সুন্দর একটা মন্দির। আর বাইরেটা দেখে মনে হতেই পারে যে এটা কোথায় চলে এসেছি, কিন্তু ভেতরে এত সুন্দর রাধাকৃষ্ণ মন্দির রয়েছে। এই মন্দিরটা যেহেতু একদম গঙ্গার পাড় ঘাসোয়াই, তাই গঙ্গার পাড় ঘেঁষে বেশ কয়েকটা শিব মন্দিরও রয়েছে, আর তার পাশেই এই রাধাকৃষ্ণ মন্দির। পুরোটা নিয়ে খুবই সুন্দর। আর আমরা যখন গেছি তখন সন্ধে হয়ে গেছে, মন্দিরের ভেতরে কীর্তন হচ্ছিল, আরতি হচ্ছিল ঠাকুরের। ভীষণ ভালো লাগছিল। যারা কীর্তন করছিল তারা বলছিল তোমার ছোট বেবিটাকে নিয়ে এসে তুমি আসো সামনে, এসে কীর্তন শোনাও। আমি ভাবলাম হ্যাঁ নিশ্চয়ই শোনাবো, তার আগে মন্দিরটা একটু ঘুরে দেখে নিই। তো তাই জন্য মন্দিরটা ঘুরে দেখে তারপরে ওকে কীর্তন শুনিয়েছি। শুধু ঠাকুরের আরতি দেখিনি, তার সাথে প্রসাদও পেয়েছি। সবাই মিলে প্রসাদ খেয়ে তারপর বাড়ি ফিরেছি। আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে অতটা ভিড় ছিল না মন্দিরে, তো অন্য একদিন ভালো একটা দিনে আমার যাওয়ার আবার ইচ্ছা রইল এত সুন্দর মন্দিরে। কেমন ঘুরেছো বোতলু? খুব মজা করেছে। হ্যাঁ বলছি তো চারিদিক ঘুরে 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 শুধু হা 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 করে দেখেছে কি আছে।